আজকে আমরা 5 জনের একটি প্রতিনিধি দল আজকেও আমরা চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে এলাম এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে সেটাই ইলেকশন কমিশনের করার কথা। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না। অন্যান্য রাজ্যর ক্ষেত্রে যেখানে কেন্দ্রে যারা শাসন চালাচ্ছে সেই শাসনকর্তারাই ওখানে আছেন, তাদের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে, কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত দিকের কাজ করা হচ্ছে। আজকে আমাদের এই প্রতিনিধি দল আপনারা দেখেছেন যে আমাদের দলে আমাদের এখানে খুব সিনিয়র মন্ত্রীরা, ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টাররা রয়েছেন। অরূপ বিশ্বাস রয়েছেন, ডক্টর মানস ভূঁইয়া রয়েছেন, মলয় ঘটক রয়েছেন এবং ডক্টর শশী পাঝা রয়েছেন। তো আমরা এসে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে একটি চিঠি দিয়েছি এবং সেখানে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। প্রথম হলো ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট। এই যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ 58 লক্ষ বাদ চলে গেছে, এই যে বাদ যাওয়া হয়েছে ফর্ম 7, এটা ইআরও নেট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে। যা ইআরও নেট থেকে নিচ্ছে, ইআরওকে যেটা ডিসপোজ করার কথা ইআরওর, সেটা তার হাত থেকে সেই ক্ষমতা নিয়ে নেটের থেকে নিয়ে কেন্দ্রের একটা কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে। তার মানেটা কি হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে চাই। আগের বারেও জিজ্ঞাসা করেছি যে আমাদের ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1 কোটি 34 লক্ষ না 36 লক্ষ সেটাও হবে, ওসব চলবে না। আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তারা সম্পূর্ণত অগণতান্ত্রিক উপায়ে এবং যা ভারতবর্ষের আইন, সেই আইনকে মোটেই কোনো পাত্তা দিচ্ছেন না। সংবিধানের যে কাজগুলিকে করার কথা, সংবিধান সম্মতভাবে যে আইন তৈরি হয়েছে সেই আইনকে মান্যতা দেওয়া, সেটাও তারা করছেন না। এবং ইআরওর যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে, এটা চলতে পারে না। ইআরওর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বলেছি কি করছেন, আপনি বলছেন একটা নোটিফিকেশন করে অর্ডার দিয়ে বলে দিচ্ছেন ডিইও দেখবে, ভেরিফাই করবে, সব কিছু করবে। মানেটা কি? ডিইওর কাজটা কি? ডিইও তো ফার্স্ট অ্যাপেলেট অথরিটি। ফার্স্ট অ্যাপেলেট অথরিটি হচ্ছে ডিইও আন্ডার দ্য স্ট্যাচুট। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আন্ডারেও ডিইও, এবং তার আন্ডারে যে রুলস তৈরি হয়েছে ইলেক্টার্স রুলস 1960 সালে, সেই রুলস অনুযায়ীও ডিইও হচ্ছে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি। তা আপনি যদি তাকেই বলেন যে সেই ভেরিফাই করবে, ইআরওর পাওয়ারটা কেড়ে নিচ্ছেন, তাহলে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি যদি সেই ভেরিফাই করে বলে দেয়, তাহলে কি আর তার কাছে অ্যাপিল করে কোনো সুরাহা করা হয়? তাহলে এটা একদম একটা স্তরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলতে পারে না, এটা অবৈধ এবং বিয়ন্ড দ্য পাওয়ার্স উইচ হ্যাভ বিন গিভেন, যা দেওয়া হয়েছে সংবিধানের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে। সুতরাং এটা আমরা মেনে নেব না। তৃতীয় ক্ষেত্রে আমরা যেটা বলেছি বারবার, যে ধরুন আজকে এই যে অনেক দিন 7 দিন সময় দিলেন, তো 7 দিনটা হলো কোথায়? 17 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 23 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 27 থেকে আজকে হিয়ারিং আরম্ভ হচ্ছে, অথচ
আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর 5 দিন সময়, যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে, তারা 5 দিনের মধ্যে কি করে এই কাজটা করবে? অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না। এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও, নামটা বাদ দিয়ে দাও। যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা, সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা একেবারেই আইন বহির্ভূত, এটা আমরা বললাম। এবং তাছাড়া ক্যাপ আগেও আপনাদের বলেছি, এই যে নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে। সেই সার্ভে কারা করছে? একটা প্রাইভেট এজেন্সি করছে। এই প্রাইভেট এজেন্সি আমরা বলে এসেছি যে আমাদের কাছে যা খবর, এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগসাজশ আছে, একটু যোগসাজশ। তাহলে কিসের নলেজ, কার নলেজ সার্ভে হচ্ছে? একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে, তার অ্যাটিটিউড, সে কিভাবে কি করে সেটা, তার প্র্যাকটিস, এটা কি, তার মানেটা কি? এটা আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয়। যেটা আপনারা করছেন সেটা অন্যায় করে করছেন। এবং এই যে হিয়ারিং আমরা এই যে নোটিশ দিয়ে বলছেন যে অত দূরে যেতে হবে, আগের দিনও বলা হয়েছে যে 30-40 কিলোমিটার দূরে, এটা এর মানে কি? সে হেঁটে যাবে? একটা ধরুন বয়স্কা মহিলা, সে যেতে পারবে 30-40 কিলোমিটার? আপনি 2-3টে জেলার কথা, 2-3টি জায়গার কথা বলছেন, ঝাড়গ্রাম বলছেন, কালিম্পং বলছেন, দার্জিলিং বলছেন, কিন্তু বাকি জায়গারও তো ওই অত দূরেই হাঁটতে হয়। তাহলে সেটা হলো না। আজকে এই সমস্ত এই যে বলছেন ফর্ম 6, মানে নতুন ফর্ম 7 ডিসপোজ করে দিয়েছেন। তারপরে যদি নতুন কেউ অবজেকশন দিয়ে মনে হয় যে সে তার নতুন করে আবার ভোটার হবে, সেটা 6 হোক, সেটা 7 হোক, সেটা 8 হোক, কার কাছে জমা দেবে? কার কাছে জমা দেবে? আপনার বিএলও কি বসেছে? আপনি কি সেরকম কোনো নির্দেশ দিয়েছেন? কোথাও বিএলও আজকে এমনি গ্রাউন্ড লেভেলে নেই যেখানে বসে সে জমা নেবে। আর আপনার একটা অ্যাপ দিয়েছেন, যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসও এটার দৃষ্টি আকর্ষণ করেছেন, যে আপনি একটা অ্যাপ দিয়েছেন, তার অ্যানেক্সটা সেখানে দেওয়া যাচ্ছে না। তাহলে এটা কী অ্যাপ? তাহলে এই অ্যাপটা তো এরর, এই অ্যাপেতে তো এরর আছে। তো তাহলে সেই অ্যাপটা যদি বলেন ওখানে দিন, তাহলে যা অ্যানেক্সচার দিতে বলছেন সেটা সে গ্রহণ করছে না। তাহলে দেয়া কি আর না দেওয়া কি, মানে লক্ষ্যটা কি? তাহলে খালি বাদ দেবেন, এটাই লক্ষ্য? এই কথাই আমাদের সমস্ত মন্ত্রীরা, মলয় ঘটক সাহেব তিনিও বলেছেন, ডক্টর মানস ভূঁইয়া তিনিও বলেছেন, ডক্টর শশী পাজা তিনিও বলেছেন। আমরা জোর করে এই কথা বলেছি যে এটা করতে ভাবে এই ধরনের কাজ কিন্তু করা যায় না। এবং আমাদের চিফ ইলেকটোরাল অফিসার তিনি আমাদের বলেছেন যে তিনি ইসিআই এর কাছে আমরা পয়েন্ট ওয়াইজ উত্তর চেয়েছি। আমরা জানি, উই আর অ্যাওয়্যার যে সিইও তিনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ এখানে। আমরা যখন ইসিআই এর কথা কিছু বলবো, ইসিআই এর বিরুদ্ধে, কার কাছে বলবো? আমরা সিইওকেই বলবো, যিনি এই বাংলায় এই আমাদের প্রদেশের চিফ ইলেকটোরাল অফিসার। তাহলে তার কাছে আমরা বলেছি পয়েন্ট ওয়াইজ আপনার আমাদের যতগুলো আমরা পয়েন্ট দিচ্ছি, আপনি কিন্তু একটা উত্তর দিচ্ছেন না। তাহলে পয়েন্ট ওয়াইজ উত্তর আমাদের দরকার। তো উনি আমাদের যেটা বলেছেন সেটা আমরা আপনাদের কাছে বলছি, যে উনি ইলেকশন কমিশনের কাছে আমাদের আমরা যে চিঠি আজকে দিয়েছি সেটিও যেমন পাঠাচ্ছেন, আমাদের দাবি সেগুলো তিনি সেখানে পাঠাচ্ছেন। এবং আমরা আশা করব যে ইসিআই তারা আমাদের একদম পয়েন্ট ওয়াইজ উত্তর দেবে। এবং সঙ্গে সঙ্গে এটাও আশা করব যে সিইও সেটা নিয়ে তিনি আরও বেশি তৎপর হবেন এবং সেটা করাবেন। এগুলোই আমরা মূলত আজকে বলে এসেছি। ভোটারের স্বার্থে, একেবারেই নাগরিকদের স্বার্থে, ভোটারের স্বার্থে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে ইলেকটোরাল রোলসের জন্য যে রুলস তৈরি হয়েছে ওই আইনের এখতিয়ারের মধ্যে, সেটাকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে সমস্ত ইলেকটোরেটটাকে এইভাবে ভীত সন্ত্রস্ত করা, এতজন মানুষের মৃত্যু, এসব দায় নেবে কারা?
মানুষের স্বার্থে আমরা বলছি, কে কার ভোটাধিকার প্রয়োগ করবে, কার পক্ষে, আমার পক্ষে দিতে হবে, তৃণমূল কংগ্রেসের পক্ষে, এটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে তার অধিকার, সে কাকে ভোট দেবে। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে তার ভোটাধিকারকে রক্ষা করা, সেই রক্ষা করা।